বন্ধুরা, একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা জেনে গেছেন যে প্রত্যেক প্রাইভেট কোম্পানি মানে মোবাইল রিচার্জ কোম্পানি তারা কিন্তু একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অনেকটাই কিন্তু বাড়িয়ে ফেলেছেন। শুধুমাত্র বিএসএনএল তাদের রিচার্জ স্বল্প মূল্যের মধ্যে ধরে রেখেছেন। এই কারণে সবাই আমরা বিএসএনএল এ পোর্ট করার কথা ভাবছি বা অনেকেই কিন্তু পোর্ট করার জন্য দোকানে গিয়ে ভিড় করছি। তো সেই কারণে একটা হ্যাশট্যাগ পোর্ট বিএসএনএল এটা কিন্তু খুব ট্রেন্ড করছে। তো এবার প্রশ্ন হলো যে আমরা যারা বিএসএনএল এ পোর্ট করছি বা পোর্ট করার কথা ভাবছি তাদের কিছু জিনিস কিন্তু মাথায় অবশ্যই রেখে তারপরে কিন্তু অন্য কোনো সিম কার্ড পোর্ট করার কথা কিন্তু ভাবতে হবে। সেই জিনিসগুলো কোন কোন জিনিস? আপনি যে এরিয়ায় থাকেন সেই এরিয়াতে আপনার বিএসএনএল এর নেটওয়ার্ক কী ধরনের, আপনার ইন্টারনেট ব্যবস্থা কীরকম আছে। এটা মনে রাখতে হবে, বিএসএনএল এ কিন্তু এখনও পর্যন্ত 5G নেই, 3G 4G, তাও কিন্তু খুবই কোনো কোনো জায়গায় 4G আছে আর কোনো কোনো জায়গায় 3Gটাও খুব ভালোভাবে চলে না কিন্তু এখনও। কিন্তু সেই কারণে আবার কখনো কখনো দেখা গেছে যে যদি ঘরের মধ্যে থেকে আমরা ইন্টারনেটটাকে ব্যবহার করার কথা ভাবি তাহলে সেটাও যেন আরও অসুবিধার একটা কারণ হয়ে যায়, যে ঘরের মধ্যে কিন্তু ইন্টারনেটের ফিচারটা খুব ভালোভাবে পাওয়াও যায় না। তো এই কারণ কথাগুলো মাথায় রেখে আমাদের কিন্তু আগামী দিনে আমাদের কিন্তু পোর্ট করার কথাটা ভাবতে হবে। কিন্তু যদি আমরা এমন কোনো কাজ আমরা করি যাতে আমাদের ইন্টারনেট কিন্তু খুব ফাস্ট প্রয়োজন, সেক্ষেত্রে কিন্তু হলেও আমাদের কিন্তু বেশি পয়সা দিয়ে রিচার্জ কিন্তু করে আমাদের কাজটা কিন্তু কমপ্লিট করতে হবে। তো প্রথম দিকে জিও সব ধরনের দিকগুলো কিন্তু আমাদের ফ্রি দিয়ে ইন্টারনেট ও কলিং ভীষণভাবে কলিংগুলো ফ্রি করে দিয়ে ভীষণভাবে আমাদের লোক কিন্তু বাড়িয়ে দিয়েছে। এবার রিচার্জের দাম বেড়ে যাওয়াতে আমরা কিন্তু ভেঙে পড়েছি। তো আমরা এখন কি করতে চলেছি? যে আমরা সবাই এখন ভাবছি বিএসএনএল এ পোর্ট করে নেব আমাদের সিমটা। কিন্তু বিএসএনএল এ পোর্ট করার সাথে সাথে এটাও মনে রাখতে হবে যে বিএসএনএল একটা সরকারি কোম্পানি। অনেকদিন কিন্তু বিএসএনএল এ অনেক সমস্যার কারণ দেখা গেছে। এখন বিএসএনএল কোম্পানির সাথে টাটার যে সম্পর্ক এখন তৈরি হয়েছে সেটা যদি ভালোভাবে চলে তাহলে পারে টাটার সাথে যোগ হওয়ার জন্য বিএসএনএল আমরা কিন্তু আগামী দিনে একটা ভালো কিছু আশা করছি বা দেখতে পারছি। তো তাতে কি হবে, আমরা যদি বিএসএনএল এর গ্রাহক হয়ে অনেক মানুষ যদি বিএসএনএল এ যোগ দিই তাহলে কিন্তু বিএসএনএল এর একটা ইনকাম হবে এবং একটা ইনফ্রাস্ট্রাকচার বিএসএনএল কিন্তু আরও ভালো হবে। এবং আগামী দিনে বিএসএনএল যদি রিচার্জ বাড়িয়েও দেয়, সামান্য কিছু বাড়তে পারে, কিন্তু যতটা প্রাইভেট কোম্পানি একবারে এতটা বাড়িয়েছে ততটা কিন্তু কখনোই বাড়ার সম্ভাবনা কিন্তু একদম নেই। কিন্তু সেই সব কারণগুলোকে বিবেচনা করে আমাদের কিন্তু বিএসএনএল এ পোর্ট করা দরকার বা দরকার নয়, এটা কিন্তু আমাদের কাজের ওপর ডিপেন্ড করছে কি আমরা কি ধরনের কাজ করছি ইন্টারনেটকে ব্যবহার করে। বিএসএনএল এর কিছু রিচার্জ যেগুলো অ্যাকচুয়ালি খুব পপুলার হয়ে আছে সেই রিচার্জগুলোর মধ্যে আমরা দেখে আপনারা রিচার্জগুলো দেখতেই পাচ্ছেন। এই রিচার্জগুলো আপনারা ভালোভাবে আপনাদের মোবাইলে খুলেও দেখতে পাবেন। এগুলো সব বিএসএনএল এর পপুলার রিচার্জ। দিচ্ছে তারপরে তো আছে 118 টাকা, 147 টাকা, 151 টাকা, 153 টাকা এবং 184 টাকায়। 184 টাকা আনলিমিটেড কল এবং পার ডে 1 জিবি কিন্তু দিচ্ছে। তো বিএসএনএল কিন্তু তুলনামূলক অন্যান্য কোম্পানি প্রাইভেট কোম্পানির থেকে কিন্তু অনেক পরিমাণ কল কিন্তু মানে আমাদের কিন্তু রিচার্জের থেকে কিন্তু পয়সা আমাদের কিন্তু বাঁচিয়ে দেবে। আর যেই 97 টাকা 107 টাকা এই রিচার্জগুলো কিন্তু যারা নর্মাল মোবাইল ইউজ করেন তাদের জন্য কিন্তু খুবই একটা ভালো কিন্তু রিচার্জ হতে পারে। আসলে প্রচণ্ড গরম তো পাখাটা বন্ধ করে রেখেছি, এই জন্য আওয়াজটার মধ্যে ঢুকে যাবে, এই জন্য প্রচণ্ড দেখো জামা ফামা ভিজে যাচ্ছে বন্ধুরা। তো বলবো যাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর স্কিপ করবেন না, অনেক কিছু জানার বিষয় আছে। আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাবো যে বিএসএনএল এর নেটওয়ার্ক কোন কোন জায়গায় আপনি দেখতে পাবেন, কিভাবে দেখবেন, এবার অন্যান্য কোম্পানির যে পপুলার রিচার্জগুলো আছে সেগুলো কোন কোন রিচার্জগুলো আছে, কত টাকা বেড়েছে বা কতটা আপনি বেয়ার করতে পারবেন তো তুলনামূলক বিএসএনএল এর থেকে, সেগুলো কিন্তু আপনাদের দেখাবো। ভিডিওটা রিচার্জ একদম স্কিপ করবেন না। এবং বন্ধুরা আশা করবো যেসব বন্ধুদের নতুন দেখছেন এবং আমাদের চ্যানেলে আগেও দেখেছেন তাদেরকে অনুরোধ করবো যে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ ভিডিও বানাতে প্রচণ্ড কষ্ট হয়। আপনারা দেখতে পাচ্ছেন কতটা ঘেমে গেছি, জামাটা কতটা মানে ঘাম বেরিয়ে যাচ্ছে। কিন্তু যাই হোক, কথাটা এটাই যে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং বেল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন, তাকে বিভিন্ন ভিডিওগুলো যখন আমরা আগে ছাড়বো তার নোটিফিকেশন কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছবে। তো
তো আজকে যে মেন টপিকটা আপনাদেরকে বলছি, সেই টপিকটা কিন্তু একটা আজকালকার দিনের মানে আজকের দিনে কিন্তু একটা বহুত মেন টপিক। সবাই কিন্তু আমরা পরিশান মানে একটা কঠিন চিন্তাভাবনার মধ্যে আছি যে আগামী দিনে আজকে প্রতিটা বাড়িতে কিন্তু কারোর কাছে বর্তমান যতগুলো লোক সংখ্যা ততগুলোই মোবাইল। কিন্তু দেখা গেছে যে কমসে কম একটা থেকে মানে দুটো তিনটে মোবাইল তো প্রত্যেকটা বাড়িতে আছে। তো প্রত্যেকটা বাড়িতে যদি প্রতি মাসের বা 2 মাসের হিসাবে রিচার্জ করি আমরা, তো দেখা যাচ্ছে মোটামুটি 1,500 থেকে 2,000 টাকা কিন্তু প্রতি আপনারা কিন্তু 2 মাসে দুটো মোবাইলে কিন্তু লেগে যাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন খুলে নেব আমাদের এখান থেকে কোনো একটা মোবাইল রিচার্জ। চলে গেলাম। এবার আমরা প্রথমে এয়ারটেল মোবাইলের কোনো একটা নম্বরে দেখে নেব তার কি কি প্ল্যানগুলো আছে। এই নম্বরের মধ্যে কিছু দেখা যাবে অবশ্যই। আপনারা দেখছেন 899 টাকায় 1 GB পার প্যাক এবং 10 ডেজ ডাটার 1 GB SMS 20 ভ্যালিডিটি 10 ডেজ। 181 টাকা 15 GB পার প্যাক ডাটা। 161 টাকায় 12 GB, 77 টাকায় 4 GB। এগুলো কিন্তু সব ডাটা। আর তার সাথে 409 টাকায় 2.5 GB করে পার ডে 28 দিনের জন্য, এবং কলিং কিন্তু আনলিমিটেড। SMS আছে 100খানা SMS। এবং পপুলার যে আছে দেখুন, পপুলারে যে রিচার্জটা আছে 349 টাকায় 1.5 GB 28 দিন আনলিমিটেড কলিং, আর 199 টাকায় আনলিমিটেড লোকাল এসটিডি ও রোমিং ডাটা 2 GB পার প্যাক 28 দিনের জন্য। এরপরে আমরা যেটা দেখব, এরপরে চলে যাবো জিওতে। চলে যাই একটা নম্বরে, জিওর একটা নম্বরে। তো জিওর একটা নম্বরে আমরা চলে আসলাম। এবার এখানে দেখুন পপুলারে আমরা যেটা রিচার্জের জন্য দেখবো সে 349 টাকায় 2 GB পার ডে 28 দিনের জন্য আর আনলিমিটেড কল। 899 টাকায় 2 GB পার ডে প্লাস 20 GB 90 দিনের জন্য, মানে 900 টাকায় প্রায় 90 দিনের জন্য 2 GB পার ডে আনলিমিটেড কলিং। এরপরে আমরা অন্য একটা হিসেবে চলে যাবো, একটা ভিআই অপশানে চলে যাব যে রিচার্জ প্ল্যানে। তো সেখানে আমরা দেখছি, আর তার সাথে আমরা যদি পপুলার রিচার্জে চলে যাই, পপুলার রিচার্জে আপনারা দেখতে পাচ্ছেন 349 টাকায় 1.5 GB পার ডে এবং 28 দিন। 299 টাকায় 1 GB পার ডে 28 দিন। এখানে আনলিমিটেড লোকাল ও ন্যাশনাল কল, SMS 100টা SMS ফ্রি। আর 365 টাকায় 2 GB পার ডে 28 দিনের জন্য আনলিমিটেড কলিং। তো বিএসএনএলে কিন্তু মানে যেই রিচার্জগুলো আপনাদের বললাম এগুলো কিন্তু তুলনামূলক মানে প্রচণ্ড বেড়ে গেছে সবগুলোতে। আর তার মধ্যে বিএসএনএলটা যেটা আছে, বিএসএনএলটা কিন্তু নিজের রিচার্জগুলো কিন্তু স্বল্প মূল্যের মধ্যে বেঁধে রেখেছে। তার রিচার্জগুলোর মধ্যে 97 টাকা, তারপরে 108 টাকা, 184 টাকা, এই ধরনের যে রিচার্জগুলো আছে 151, 53। তো এই ধরনের রিচার্জগুলো কিন্তু সাধারণ যারা আমরা মোবাইল ইউজার আছি তাদের জন্য কিন্তু একদম খুবই দারুণ রিচার্জ। আপনাদেরকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে একটা অ্যাপ্লিকেশন ব্যবহার করে NPRA অ্যাপ্লিকেশনটার নাম আপনিও চেক করতে পারেন। আপনি গুগল থেকে বা প্লে স্টোর থেকে এটাকে ডাউনলোড করে নেবেন। এর মধ্যে থেকে আপনি পেয়ে যাবেন কি করে আমরা বিএসএনএল নেটওয়ার্ককে একবার দেখে নেবো যে কোথায় কী ধরনের নেটওয়ার্ক ব্যবস্থা আছে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা যদি চান নিজেদের মোবাইল থেকে NPRA ডাউনলোড করে কিন্তু আপনারা কিন্তু যে কোনো মোবাইল রিচার্জ বা তার টাওয়ার লোকেশন তার কেমন আছে সেই লোকালে ইন্টারনেট ব্যবস্থা সেগুলো আপনারা চেক করতে পারেন। সেটা এয়ারটেল হোক, বিএসএনএল হোক, ভোডাফোন হোক, যেইটাই হোক না কেন। আমরা চলে আসলাম NPRA, আমার ডাউনলোড করা ছিল, আমি আমার পজিশনে চলে এসেছি। এখন দেখুন এই সাইডে দেখুন 3 দাগ আছে, এই 3 দাগে আমি ক্লিক করে নিয়ে কভারেজ অ্যান্ড স্পিড ম্যাপে চলে যাব। আপনারা এবার দেখতে পাচ্ছেন একটু সময় নেবে প্রসেসটা করতে। এবার দেখুন চলে এসছে, এখানে এয়ারটেল মোবাইল করা আছে, নিচে এখানে আমি এটাকে বিএসএনএল মোবাইল করে নেব। এই বিএসএনএল মোবাইল করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন একটা ইন্ডিয়ার ম্যাপটা পুরো খুলে এসছে আপনাদের সামনে। এবং এখানে দেখুন ঠিক তার সাইডে যে ব্লু কালারের গোল 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 কতগুলো গোল অপশন সিম্বল দেওয়া আছে, ব্লু, গ্রিন, অরেঞ্জ, রেড আর বেগুনি কালারের, পার্পল কালারের। এই কালারগুলো কিন্তু আপনাকে বিভিন্ন যে 2G, 3G, 4G এই সিম্বলগুলো কিন্তু মেনশন করছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যেখানে ব্লু, এই ম্যাপের মধ্যে যেখানে ব্লু লাইন আছে সেগুলো কিন্তু 2G, যেগুলো গ্রিন হালকা গ্রিন যেগুলো আছে সেগুলো কিন্তু এখানে 3G, অরেঞ্জ কালার হলে 4G, রেড হলে 4G প্লাস মানে 5G দিকে, আর পার্পল কালার যেটা আছে সেটা কিন্তু 5G। তো 5G তুলনামূলক কিন্তু সব জায়গায় নেই, একদমই পরিমাণ যথেষ্ট কম। বেশিরভাগ ক্ষেত্রে 4G আর 3G কিন্তু এখানে ইন্ডিয়াতে অ্যাভেলেবেল দেখা যাচ্ছে।
আর ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আপনারা দেখবো এখন এই দেখো তোমরা এই রাস্তার এই লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনটার মধ্যে যে কালারগুলো আছে এই কালারগুলোর যে জিনিসগুলো মেনশন করছে সেগুলো কিন্তু 3Gটা বেশি আছে, তারপরে 2G এখানে কিন্তু কিছু 2G দেখাচ্ছে, তারপরে এখানে কিন্তু অবশ্যই খুব কম পরিমাণে কিন্তু 4G আছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে চাকদা, পায়রাডাঙ্গা, রানাঘাট, এই হবিবপুর, জাগুলি, হরিণঘাটা, মদনপুর, কাস্তাপাড়া কলোনি, এই যে এরিয়াগুলো দেখাচ্ছে এখানে কিন্তু বেশিরভাগই 3G আর 4G কিন্তু নেই বললেও চলে, একেবারেই নেই বললে চলে। দেখো তোমরা দেখতে পাচ্ছ কালারগুলো মেনশন করছে, এখানে 3G আর 4G কিছু কিছু জায়গায় আছে, 3G 2G আর 4G মিক্স আছে, তার মধ্যে 3Gটা হচ্ছে সবচেয়ে বেশি আছে। তো এই জিনিসগুলো কিন্তু তোমরা NPRF যে অ্যাপ্লিকেশনটা আছে এটা সম্পূর্ণ টাওয়ারের সাথে যোগাযোগ, মানে ডাইরেক্ট রিলেশন, তো তোমরা এটা থেকে নিজের মোবাইল থেকে কিন্তু BSNL এর নেটওয়ার্কটা কিন্তু চেক করে নিতে পারো। এবং আমরা জানি যে কলিংয়ের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, কারণ আমরা যারা বিভিন্ন পাহাড়ে মানে বেড়াতে যাই আমরা কিন্তু সবাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা কিন্তু BSNL এর সিমকে ব্যবহার করি, কারণ পাহাড়ে কিন্তু BSNL সিমটা প্রচণ্ড কার্যকরী এবং খুব ভালো কাজ করে। সেক্ষেত্রে 3G যেহেতু 3G এবং 4G রয়েছে সেহেতু আপনারা ইন্টারনেট স্পিড মোটামুটি পাবেন। যারা ইউটিউবে ভিডিও বানান এবং বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ায় কাজ করে থাকেন তারা কিন্তু টুকটাক কাজটা করতে পারবেন, কিন্তু তার থেকে বেশি যদি খুব বেশি প্রয়োজন হয় তাহলে আপনারা কিন্তু 2-4টে বন্ধু মিলে একটা ব্রডব্যান্ড কানেকশন বা ওয়াইফাই কানেকশন কিন্তু নিয়ে নিতে পারেন। তাতে কিন্তু আপনাদের অনেকটা পয়সা কিন্তু সাশ্রয় হবে। বাকি বাড়িতে আপনি সেই কাজটা করলেন এবং কলিংয়ের জন্য আপনি বাইরের জিনিসটা BSNLটা ব্যবহার করলেন। তো এই ধরনের ফিচারসগুলো কিন্তু আপনাদের কিন্তু মনে করে তারপরেই কিন্তু BSNL পোর্ট করে নেওয়াটা কিন্তু আপনারা নিজেরা বিবেচনা করতে পারেন। বন্ধুরা ভিডিওটা কিন্তু আজকে এইটুখানি ছিল, প্রয়োজন মনে হলো যে আপনাদের কিন্তু এই জিনিসটাকে বোঝানো উচিত এবং আপনাদের জানা উচিত, কারণ এই জিনিসটা কিন্তু আজকে কিন্তু সবাই একটা চিন্তার বিষয়, এই জন্য আপনাদেরকে সামনে এই ভিডিওটা প্রেজেন্ট করলাম। ভিডিওটা কতটা আপনাদের ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আশা করি আপনি লাইক কমেন্ট দুটোই করবেন। এবং আপনি কমেন্ট করলে কি হয় আমাদের মোটিভেটেড হই এবং আমরা আগামী দিনে ভিডিও বানানোর ইচ্ছেটা কিন্তু আমাদের বেড়ে যায়। তাহলে বন্ধুরা রাখি আজকে, আপনাদের কাছে নমস্কার জানিয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। জয় হিন্দ, গুড নাইট।